वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च परमाराध्यतम परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौर नित्यानंद तथा श्री गौर सुंदरेर राधा गोविंद देवेर श्री चरण कमलेर कृपा आशीर्वाद प्रार्थना करे आज आमरा श्रीधर अंगने एसेছি। এই দেখেন এটা শ্রীধর অঙ্গন। আমাদের পরমারাধ্যতম শিল গুরু মহারাজ কীর্তন করেছেন কাজীর সমাধি জয় শ্রীধর অঙ্গন ছিদ্রপাত্রে জলপান স্নেহ প্রদর্শন। সেই শ্রীধর অঙ্গন এই যে দেখছেন এই হলো শ্রীধর অঙ্গনের মহিমা। এখানে যখন শ্রীধর অঙ্গন মন্দিরটা হয় তখন শ্রী ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর নিজে লেখা আছে, যিনি এই ভক্তিপ্রসাদ পুরী গোস্বামীর এই গৌড় পীঠটি তিনি সংস্থাপন করেছেন। অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ অর্থাৎ ছিল আচার্যদেব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যখন অপ্রকট হন তাহলে অনন্ত বাসুদেব পরবিদ্যাভূষণ প্রভু অর্থাৎ আচার্যদেবকে গুরুকরণ করে যান। তাই আচার্যদেব যখন গুরু আসনে বসেন তখন আচার্যদেবের কঠোরতা দেখে প্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অনেক শিষ্যরা তাকে মনে প্রাণে বরণ করতে পারলেন না। প্রভুপাদের তৎকালীন সেক্রেটারি কুঞ্জবাবু তিনি কি করলেন, আচার্যদেবের কাছে মঠের প্রভুপাদ যে সারা ভারতের বাইরে 64টা মঠ স্থাপন করেছিলেন সেই মঠের ভাগ চাইলেন। তখন গুরুদেবের কাছে যে যা চায় গুরুদেব তাই দেন। তখন কুঞ্জবাবুকে বললেন তুমি একটা ফলো পেপার নিয়ে আসো, নিয়ে এসে তুমি কোন কোন মঠ নেবেন। তখন কুঞ্জবাবু তিনি কি করলেন ফলো পেপার, দামি একটা ফলো পেপার তখনকার দিনে নিয়ে আসলেন। নিয়ে এসে তখন তিনি এই বড় বড় মঠ যেমন চেন্নাই মঠ, নবদ্বীপে মায়াপুরের মঠ, নানান দামি দামি যেগুলো যেখানে ভালো ভালো মঠ আয় উন্নতি হয় সেসব মঠগুলি নিয়ে নিলেন। এমনকি বাগবাজার গৌড়িয়া মঠ যে গৌড়িয়া মিশন সেটাও তিনি নিতে চেয়েছিলেন। আসলে আচার্যদেব বললেন যে বাগবাজারটা তোমাকে দেওয়া হবে না, বাগবাজার ছাড়া তুমি যা মঠ চাও নিতে পারো। তখন উনি ভালো ভালো মঠ আয় উন্নতি আছে সেসব নিয়ে নিলেন। আর বাগবাজার মঠ, দিল্লির যে ভাড়া বাড়িতে মঠ, বোম্বাই ভাড়া বাড়িতে মঠ, রেমুনা মঠ, পুরীর পুরুষোত্তম মঠ, রেমুনার মাধবেন্দ্র গৌড়িয়া মঠ, আলালনাথ মঠ, তাছাড়া অন্যান্য মঠগুলি ছিল শ্রীমৎ ভক্তি কেবল ঔরুলমী মহারাজকে দিয়ে ছিল আচার্যদেব বৃন্দাবনে চলে গেলেন। এই হলো শ্রীধর অঙ্গনের এখানে মহিমা। এই যে শ্রীধরাঙ্গন প্রভুর যে মধ্যখণ্ডে মধ্যলীলায় চৈতন্য ভাগবতের ত্রয়োদশ পরিচ্ছেদে বলেছেন প্রভু যখন বিদ্যাবিলাস করতেন, বিদ্যাবিলাস অর্থাৎ পড়াশোনা করতেন এবং পড়াশোনা করে ছাত্রদের পড়াতেন, তখন এই প্রভু